চাচা, এই গাছগুলো আমার বাবা রোপণ করে থুয়ে গেছে। এই গাছগুলো আমার জন্মের আগেই রোপণ করছে। এখন এই গাছগুলো বড় হয়েছে, আমার ভাই চাইতেছে এই গাছগুলো বিক্রি করে দিতে, কিন্তু চাচা এই গাছগুলো তো আমি বিক্রি করতে দেব না। এই তুই চুপ কর, ছোট মানুষ সাথে কথা কস কে? কাকা, এই যে এনে গাছ দেখলেন, বড় বড় 5টা গাছ, কত দিবেন আপনার দাম কোন? 5টা গাছ বিক্রি করবা? আচ্ছা 5টা গাছ কত দেওয়া যায়, কত দেখি? যে গাছের সাইজ 25,000 টাকার বেশি দেওয়া যাবে না। ঠিক আছে, 5টা গাছ 25,000 টাকা দিব। কাকা, আপনারা কি গাছের দাম কইছেন নাকি গাছের পাতার দাম কইছেন? গাছের পাতা বিক্রি করলেও তো 25,000 টাকা হইব। এই গাজী, তোমাদের ঝামেলা আগে মিটাও। তোমরা নিজেদের ঝামেলা না মিটাই আগে আমার খবর দিছো কে গাছ কিনতে? কাকা, আমাকে ঝামেলা প্রতিদিনই আছে, আপনি টাকা দিয়ে গাছ কেটে লয়ে যান, টাকা দিলে আর ঝামেলা হইব না। তোমাদের ঝামেলা আগে মিটাও, পরে আমার খবর দিও। আরে কাকা, কইলাম না আমাকে ঝামেলা প্রতিদিনই থাকবো, আপনি টাকা দেন, টাকা দিয়ে গাছ কেটে লয়ে যান। হ্যাঁ, মুহের কথা। এই যে আমি গাছের গোড়ায় কইলাম, দেখি আজকে কেটে গাছ কাটে। আজকে যে গাছ কাটবো তার লগে আবার কোবাকবি হয়ে যাবে। দেখলা তোমার বোন কি কামটা করলো? এই ঝামেলাপূর্ণ গাছ কিনা নিয়ে আমি কি মামলা খাবো নাকি? এই গাছ আমি কিনতে পারবো না। চল, দিল্লি তো পেঁচটা লাগাইয়া এগারে খুঁজে খুঁজে আমি লয়েছি, কয়েকটা গাছ বেচলে করে টাকা হইব। আর তুই জানোস না টাকা লাগবো আমার হাতে? মাঠে কাম করলে ধান রইলে পরে চাল উঠতে পারে তো টাকা হইবাতে, গাছটি বিক্রি করে তো টাকা উঠান লাগবো। চল, মাঠে কাম করে রইছি। যাই না, কাম করার কোনো মুরত নাই। এইটা বাঁচবো, ওইটা বাঁচবো, আর টাহা হারেন টাকা করলো কাম করে টাকা জোগাড় করতে হয়। বাসটা ল, এই যে খেয়ার করা কি কয় ছড়া কাম কর। যাই না, এখন আজকে রোদের তাপটা অনেক, আজকে আর কাজ করতে পারবো না। হাইটা আসতে না আসতে আমার গায়ের ভিতরে আগুন জ্বলে গেছে, কালকে এসে কাজ করবো নি। কি কইলি তুই? আজকে গরম বেশি পড়তেছে থেকে কালকে কাজ করবি? এই, কালকেও যদি এর থেকে গরম বেশি পড়ে তাহলে কালকে কি করবি? আরে কালকে যদি এর থেকে গরম বেশি পড়ে তাহলে তো মাঠে আসবো না। আচ্ছা তুই কত, আমাকে তো সে এত গরম কিসের জন্য পড়ে তুই জানোস? না, তা তো জানি না, কিন্তু কিসের জন্য এত গরম পড়ে? এই যে তুই গাছ কাইতে ফেলাইতে চাইছিলি না, এই গাছ কাইতে ফেলানোর কারণে আমাকে দেশে এত গরম পড়ে। আরে আমি না হয় 5টা গাছ কাটতে চাইছিলাম, 5টা গাছ কাটলে কি আর এত গরম পড়ে? আরে তুই আজকে 5টা গাছ বিক্রি করবি, পরের দিন করে মোকলে যারা 5টা গাছ বিক্রি করবো, এইরকম করে হাজার হাজার লাখ লাখ মানুষ যে লাখ লাখ গাছ বিক্রি করে ফেলাইতেছে, এইরকম করতে করতে আমাদের দেশের সব গাছ শেষ হয়ে যাবো গা। তখন দেখবি বাংলাদেশটা মরুভূমি হয়ে গেছে। শোন, আমাদের দেশে গাছ বিক্রি করে এসি কেনার লোক অনেক আছে, কিন্তু আমরা যে গাছগুলো বিক্রি করে কতটা ক্ষতির মুখে পড়তেছি সেটা কিন্তু আমরা বুঝতেছি না। হ্যাঁ, তুই কইলি আর হয়ে গেল। এই গাছ বেচতেছে আমাদের দেশ মরুভূমি, সৌদি আরবে একটা গাছও নাই, ওই দেশে মানুষ বসবাস করতেছে না, প্রয়োজনে আমিও গাছ বেচে এসি কিনবো। হ্যাঁ, একটা কাম কর, গাছ বিক্রি করে তোর এসি কিনতে হইব কা। তোর যত জমি জমা আছে সব কিছু বিক্রি করে দিয়া একটা এসি কিনে নিয়ে ঘরের মধ্যে বয়ে বয়ে সারা জীবন খাজা। হ্যাঁ, তুই খালি খোসের না কথা কস, জমি বিক্রি করবো কা? আর যদি জমি বিক্রি করি আমি পরে খামু কি? আরে ভাই, তুই এইটা বুঝলি, এখন তুই জমি বিক্রি করে লাইলে ভবিষ্যতে তুই কি খাবি? কিন্তু তুই একটাবারের জন্য চিন্তা করলি না গাছগুলো কাইতে লাইলে ভবিষ্যতের পোলাপানের লেগে তুই কি রেখে গেলি? হ্যাঁ, তাহলে তো তোর পোলাপান কোনো অক্সিজেনই পাইবো না। আমি বুঝছি তোর লগে কথা কয়ে পারুম না, আর এটা ধর আমি পানি খাই থাক। কি ব্যাপার, তুই না বাড়িতে পানি খাইতে গেলে তুই গাছের গোড়ায় বসে রইছিস কে? আরে আর কইস না, পানি খাইতে গেছি, পানি নাই, রোদের ভিতরে তো আমি কাজ করতে পারতেছি না, তাই গাছের নিচে এসে বসে একটু রেস্ট নিতেছি, পুরো হাঁপায়ে গেছি আমি। ভালোই তো, রোদের তাপ সহ্য করতে না পাইরা মাঠ দিয়ে চলে আইছো, এখন সুন্দর মতো গাছের গোড়ায় আরামে বয়ে রইছো। আচ্ছা, যদি তুমি এখন গাছটা বিক্রি করে দিতা, গাছটা ওনারা কাইতে ফেলাইতো, তুমি কি পারতা এই গাছের গোড়ায় বয়ে রেস্ট নিতে? হ্যাঁ, তুই ঠিকই কইছ, গাছটা বেচে ফেলাইলে তার এখানে এসে বসতে পারতাম না। আর তাছাড়া আমার একটু টাকার দরকার, তো এর লেগে আগে ভাগে বেচতে চাইছিলাম। আজকে না হয় বিপদে পড়ে তুই গাছগুলো কাইটা গাছগুলো বিক্রি করে দিবি, কিন্তু তারপরে যদি তুই আবার বিপদে পড়স তখন তুই কি বিক্রি করবি? তখন তো তোর কাছে আর গাছ থাকবো না। তাই বলি কি, সঞ্চয় কর,
এই গাছটা যদি তুই কাইটা আজকে তুই বিপদ থেকে উদ্ধার হস, পরবর্তীতে তোর বিপদ থেকে উদ্ধার হওয়ার মতো আর কিছুই থাকবে না। তাই বলি কি, একটু কষ্ট মষ্ট করে হইলেও গাছটা না কাইটা তুই নিচে চেষ্টা কর বিপদ থেকে উদ্ধার হইতে। এই যে তুই আজকে গরমের মধ্যে মাঠে কাম করতে পারলি না, তুই কত আগে তোর কোনোদিন এত গরম লাগছে? লাগে না। এত তাপ, এত রৌদ্র, এত কষ্ট আগে আমাকে এত কষ্ট হয়েছে? হয় নাই। কারণ কি জানোস, আগে তাপমাত্রা একটু নিয়ন্ত্রণে ছিল, আগে আমাদের দেশে অনেক গাছগাছালি ছিল। তুই মাঠে বইয়ে কইছিলি না সৌদি আরব মরুভূমি কেন, ওই দেশে গাছ নাই তো কি হয়েছে? আরে ভাই, ওই দেশে কত গরম, এই বাংলাদেশিরা যখন ওই দেশে যায় তখন বুঝতে পারে সৌদি আরবের মধ্যে কতটা উত্তাপ। ওই দেশে যে মানুষ থাকতে পারে না। তুই তো এখন পর্যন্ত যাস নাই, গেলে পরে বুঝতে পারবি মরুভূমিতে মানুষের কতটা কষ্ট হয়। ওই দেশে ঠিকঠাক মতো অক্সিজেন পায় না, পানি পায় না, কত কষ্ট। আর আমরা বাংলাদেশে কত শান্তিতে থাকতেছি, কিন্তু আমরা শান্তিতে থাইকেও তো দেশটার অশান্তি বানাই রাখছি। এই যে গাছপালা গুলারে কাইটা 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 আমাকে বাংলাদেশে মরুভূমি বানাই লাইতেছি, একদম ঠিক সৌদি আরবের মতো। আগের মুরব্বীরা 10টা গাছ লাগাইলে একটা গাছ কাটছে, আর আমরা এখন 10টা গাছ কাটলে পরে একটা গাছও লাগাই না। কারণ কি জানোস, এই একটা গাছ লাগাইলে আমাকে জমি নাকি নষ্ট হয়ে যায়। কিন্তু এই জমি নষ্ট করতে যে আমাকে জীবনটা নষ্ট করে লাইতেছি, এইটা কিন্তু আমরা টের পাইতেছি। এই যে একটা গাছ লাগাইলে পরে আমরা অক্সিজেন পাইতেছি, আমরা এই যে পাতা দিয়ে অক্সিজেন পাইতেছি, গাছের ফল পাকড়া পাইতেছি, কিন্তু আমরা তা না কইরা ছোট গাছের জন্য আমরা বড় গাছের আশাটা ছেড়ে দিই। শোন, আমাকে জন্য আমাকে বাপ দাদারা ভবিষ্যতের জন্য গাছপালা লাগাইতে গেছে। আমাকে কি দায়িত্ব, আমাকে সন্তানদের জন্য আমাদেরও গাছ লাগানোর দরকার। তাই তোরে কই ভাই, এখন থেকে তুই গাছ লাগাবি। হ বোন, তুই ঠিক কথাই কইছ। এখন থেকে আর গাছ কাটবো না, যদি একটা গাছ কাটি তাহলে আরো 10টা গাছ লাগামো। আমরা কমু যে গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। আচ্ছা ভাই, আর কি এনে ববি নাকি বাড়িতে যাবি? বাড়িতে যাই। আজকে কটা গাছ কিনতে হবে ভাই। হ্যাঁ